আপনাদের সবার রিকোয়েস্টে চলে আসলো নতুন আরেকটি ভিডিও। তো যারা বলেছিলেন যে ভাই এরকম একটি ভিডিও তৈরি করতে, যারা হচ্ছে টেক্সটের মাধ্যমে হচ্ছে পিডিএফ ফাইল তৈরি করতে চান, অথবা দেখা গেছে যে ইমেজ থেকে পিডিএফ ফাইল তৈরি করতে চান, অথবা আপনার ফোন লিস্টের কন্ট্যাক্ট সেটারও পিডিএফ ফাইল তৈরি করতে চান, তো সেটি কিভাবে করবেন আজকে আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো যারা এখনও আমার ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম যেটি আপনি করবেন, এখান থেকে হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন। তো এখান থেকে হচ্ছে আমি প্লে স্টোরে ভিজিট করছি। তো এখানে ভিজিট করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন, এখানে আপনি সার্চ করবেন। এখানে সার্চ করবেন মাই পিডিএফ লিখে, এখানে লিখবেন মাই পিডিএফ লিখে সার্চ করবেন। তো মাই পিডিএফ লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন পাবেন, টেক্সট টু পিডিএফ। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ইনস্টল করা রয়েছে গাইস। তো আপনারা অবশ্যই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 লাখের উপরে ডাউনলোড রয়েছে। আপনি এই একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু টেক্সট থেকে পিডিএফ করতে পারবেন, আপনার কন্ট্যাক্ট কিন্তু পিডিএফ করতে পারবেন, ইমেজ থেকে পিডিএফ করতে পারবেন। তো চলুন আমরা অ্যাপসটি দেখি। এখানে অ্যাপসটি আমি ওপেন করছি, আপনি ওপেনের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ মেকার মাই পিডিএফ নামের যে অপশনটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট পিডিএফ, এখানে ওয়েব টু পিডিএফ, এখানে কিন্তু কন্ট্যাক্ট টু পিডিএফ এবং মাই পিডিএফ এবং হচ্ছে শেয়ার। উপরে দেখতে পাচ্ছেন ইনভয়েস নামেরও কিন্তু একটি অপশন রয়েছে। তো যাই হোক, আমরা প্রথমত যেটি করব, আমরা এখানে একটি একটি করে সকল অপশনগুলোই আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু আপনি ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করে কিন্তু ওই পুরো ওয়েবসাইটটা কিন্তু পিডিএফের মাধ্যমে আপনি পিডিএফে কনভার্ট করে ফেলতে পারেন। তো কিভাবে কি করবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রথমত হচ্ছে ক্রিয়েট পিডিএফ, এখানে একটি ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে বলছে অ্যালাউ, আপনার ডিভাইসে অ্যাক্সেস চাচ্ছে। তো চাইলে আপনি অ্যাক্সেস দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি দিব না, আমি ডোন্ট অ্যালাউ দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে সিলেক্ট কালার, আপনার পিডিএফের কালারটা কি হবে। তো এখান থেকে হচ্ছে আমি কালারটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম। তো এখানে হোয়াইট দেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে টাইটেল দিতে হবে। তো এখানে হচ্ছে পিডিএফের মূলত যে বইয়ের নামটা থাকে, তো সেই নাম দিতে পারেন। তো আমি এখানে দিলাম গল্প, লিখলাম যে গল্প, বা এখানে দিচ্ছি গল্প 1, এখানে গল্প 1 লিখলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এবং এখানে আমি কিছু লেখা কপি করে নিয়ে এসে পেস্ট করে আপনাদেরকে দেখাই, কারণ যদি আমি এখানে কপি পেস্টও দেখাইতে যাই তাহলে হচ্ছে অনেকটা কিন্তু লং হয়ে যাবে ভিডিও। তার আগে বলে নিই, আপনি অবশ্যই এখানে যে আপনি যে টেক্সটগুলো পিডিএফ করবেন এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিবেন, যেমন লিখতে পারেন, অথবা অন্য কোথাও লেখা থাকলে সেটা কপি করে এনে পেস্ট করে দিবেন। তো আমার কপি করা আছে অলরেডি, তো আমি এটা পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন গাইস। তো এটা আমি হচ্ছে এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে পেস্ট করে দিলাম, জাস্ট গল্প আকারে কিন্তু পেস্ট করে দিলাম। তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এইভাবে চলে আসছে। তো এখানে আমি একটু ব্যাক করি। তো এখানে হচ্ছে গাইস আমার এখানে এটা কেটে গেল কেন বুঝতে পারলাম না। তো আমি আবার লিখি, এখানে পার্ট 1 দিলাম, পার্ট 1। তো আমি এখানে পার্ট 1 দিচ্ছি। তো এখানে পার্ট 1 দেওয়ার পর এখানে এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট কপি করে নিলাম। এখানে পুরো লেখাটা আমি আসলে কপি করছি, তো তার কারণে হয়তো আমার কাছে এরকম চলে আসছে। তো এখানে আমি চ্যাট জিপিটি থেকে লেখাটা আসলে মূলত কপি করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হচ্ছে এক কাজ করি, এই টাইটেলের এখান থেকে এইখানে পুরোটা কেটে দিই। এখান থেকে হচ্ছে আমি এটা পুরোটা কেটে দিচ্ছি। তো এখানে সম্পূর্ণটা আমি কেটে দিচ্ছি, কারণ আমার আমার সম্পূর্ণ লেখাটা মূলত হচ্ছে এখানে কপি হয়ে গিয়েছে, তার জন্য গাইস। তো যাই হোক, এখানে এই পর্যন্ত আমরা রাখি। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে রয়েছে। তো এখানে আপনি চাইলে কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাই, একটু বোঝানোর ক্ষেত্রে। যেমন আমি যদি এখানে লিখি, তো গাইস এখানে হচ্ছে আমি লেখা কপি করে নিলাম। তো কপি করার পর এখানে হচ্ছে আমি পেস্ট করবো এখন লেখাটা। তো এখানে আমি এই যে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আপনার
এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড হিসেবে আসছে। তো এখানে আসার রিজন আছে, তার কারণ হচ্ছে আমি এখানে ডিরেক্ট কপি করে আনছি, তো তার কারণে হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করছে এখানে যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে রয়েছে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে আরও কপি পেস্ট করে নিচ্ছি। ও এখানে আমাদের একটা ভুল হয়েছে, তো আমি এটা হচ্ছে এখানে নো দেই, আমরা এটা প্রথমতে করি। তো গাইস এখানে অ্যাড চলে আসছিল, তার জন্য দুঃখিত। যাই হোক, আমরা ক্রিয়েট পিডিএফ এখানে আবার ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি কালারটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এখানে হোয়াইট কালার দিয়ে এখানে হচ্ছে টাইটেল দিতে বলছে, তো এখানে হচ্ছে আমি পার্ট দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি গাইস পার্ট 1 দিয়ে দিচ্ছি। এবং এখানে হচ্ছে লেখাগুলো পেস্ট করতে বলতেছে। পেস্ট আপনার যদি কপি করা থাকে তাহলে আপনি এখানে পেস্ট করে নেবেন, তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু লেখা কপি পেস্ট করে বসিয়ে দিই। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু পরিমাণ লেখা এখানে কপি পেস্ট করে জাস্ট বসিয়ে দিচ্ছি। তো এখানে গাইস আমি কিন্তু কিছু পরিমাণ লেখা বসিয়ে দিলাম। আশা করি এই পর্যন্ত লেখা হলেই আপনাদের বোঝাতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ঠিক এইভাবে লেখাগুলো এখানে বসিয়ে নেবেন, অথবা আপনি এখানে হচ্ছে ডিজাইন করে নিতে পারেন। যেমন হচ্ছে আমি যদি চাই যেখানে ইতিহাস হলো, এখানে ইতিহাস হলো এটা চাচ্ছি বোল্ড করতে, তো এখানে এই যে উপরে বোল্ড রয়েছে এটা বোল্ড হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনি বোল্ড, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আমরা লেখালেখির জন্য যে ড্যাশবোর্ডটা প্রয়োজন মূলত সেটা কিন্তু উপরে রয়েছে। আপনি মিডিলে চাইলে মিডিলে আপনি সব কিছু করতে পারবেন। এবং সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আপনি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান, আপনি ধরেন ফর এক্সাম্পল কোনো ইবুক তৈরি করতে যাচ্ছেন, তো লিঙ্ক অ্যাড করতে যাচ্ছেন, এই লিঙ্ক অ্যাড করার জন্য আপনি ধরেন এটার উপরে লিঙ্ক অ্যাড করবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনি এখানে লিঙ্কের উপরে ক্লিক করলেই এখানে কিন্তু গাইস আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ডিসপ্লে। তো এখানে কিন্তু এখানে যে লেখাটা টেক্সটটা থাকবে এবং এখানে হচ্ছে আপনি ইউআরএলটা দিতে পারেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি যে google.com। এখানে জাস্ট google.com দিয়ে দিলাম। ওপেন নিউ উইন্ডো এটাতে দিবেন সবসময় ক্লিক, তারপর হচ্ছে ইনসার্ট লিঙ্ক। তো এখন আমার এইখানে কিন্তু অতীতের এখানে কিন্তু একটা লিঙ্ক অ্যাড হয়েছে, তো এটা আমরা দেখব অবশ্যই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটি পিডিএফ কিন্তু জাস্ট আমি কপি পেস্ট করে আপনাদেরকে দেখালাম। আপনারা কিন্তু এখানে লেখা অ্যাড করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখন প্রসিডের উপর ক্লিক করব। তো এখানে যদি অ্যাড চলে আসে তাহলে অবশ্যই অ্যাডটা কমপ্লিটলি আপনারা দেখে নেবেন, কারণ এটা ফ্রি যেহেতু, তাই অ্যাড চলে আসতে পারে অনেক সময়। তো যাই হোক, আমি প্রসিডের উপর ক্লিক করছি। তো প্রসিডের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে একটা পিডিএফ ফাইল কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে গাইস। তো এখানে কিন্তু লেখাটা কিছুটা ছোট দেখা যাচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে যে লেখাটা ছোট হতে পারে। তো যাই হোক, তো সরি গাইস, আমার হচ্ছে জেনারেটের উপরে ডিরেক্টলি ক্লিক পড়ে গেছে, তার জন্য আমাদের। তো গাইস এখানে অ্যাড চলে আসছিল, তো আমরা অ্যাডটা দেখে নিলাম। তো যাই হোক, যদি আপনার জেনারেটের উপর ক্লিক পড়ে যায় তাহলে আপনি কোথায় পাবেন? এখানে মাই পিডিএফ নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এই যেখানে মাই পিডিএফ, আপনি যে পিডিএফগুলো তৈরি করেছেন সেই পিডিএফগুলো কিন্তু গাইস আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। যেমন আমি প্রথম পিডিএফটার উপর ক্লিক করছি, যেটা হচ্ছে আমি এই পিডিএফটা কিন্তু এর আগের বার তৈরি করেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমি অফলাইনে তৈরি করেছিলাম ভিডিও তৈরি করার আগে। তো এখানে কিন্তু আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পিডিএফটা কত সুন্দরভাবে কিন্তু চাইলে আপনি একটি পিডিএফ এখানে তৈরি করে ফেলতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিডিএফটি তৈরি হয়ে গিয়েছে। তো আমি যদি ব্যাক করি এবং আমরা একটু আগে যে পিডিএফটা তৈরি করলাম সেটা হচ্ছে এটা। তো এখানে আমি ওপেন করলাম, তো এখানে হচ্ছে লোডিং নিচ্ছে, আসতেছে। তো গাইজ যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা মূলত হচ্ছে যে লিঙ্ক এখানে অ্যাড করবেন। তো গাইস এখানে আপনারা হচ্ছে আমি এখন দেখাবো কিভাবে আপনারা ওয়েব টু পিডিএফ মানে হচ্ছে যে কোনো ওয়েবসাইটকে পিডিএফে কনভার্ট করবেন। কিভাবে যে কোনো ওয়েবসাইটকে পিডিএফে কনভার্ট করার জন্য এখানে ক্লিক করবেন ওয়েব টু পিডিএফ। তো এখানে আপনাকে বলছে যে লিঙ্ক পেস্ট করতে, অথবা এখানে নিচে কিন্তু কয়েকটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, যেমন google.com। আমি যদি এটার উপরে ক্লিক করি, একটা google.com এটার উপরে ক্লিক করার পর এখানে যে সার্চ অপশন রয়েছে এখানে আপনি সার্চ করুন। আমি যদি এখানে সার্চ করি যে হাউ টু
হাউ টু আর্ন মানি। আমি জাস্ট এটা লিখে সার্চ করছি। তো এখানে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো এখানে আমি এখানে জুম করে নিলাম। তো জুম করার পর এখান থেকে হচ্ছে যেটি করব, যেমন ফর এক্সাম্পল হিসাবে আমি প্রথমটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট আমি বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। যেমন হচ্ছে আমরা এইটা হচ্ছে পিডিএফ করব। তো এইটা পিডিএফ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে উপর একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোডের একটি অপশন রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি অপশন। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে কিন্তু এই যে পিডিএফ জেনারেট সাকসেসফুলি, আমার কিন্তু পিডিএফটা জেনারেট হয়ে গেছে। তো আমি ওপেন ফাইলের উপরে যদি ক্লিক করি, তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতরে যা রয়েছে পুরো ওয়েবসাইটটাই কিন্তু আমাদের এখানে জেনারেট হয়ে গিয়েছে পিডিএফ আকারে। আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এখানে কিন্তু পিডিএফ আকারে পুরো ওয়েবসাইটটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে গাইস। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কয় পাতার আমাদের এখানে পিডিএফটা তৈরি হয়েছে। এখানে 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা, 6 পাতা, 7 পাতা, দেখতে পাচ্ছেন একবারে সম্পূর্ণ পিডিএফটা কিন্তু এখানে তৈরি হয়েছে। এবং গাইস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি কিন্তু প্রেজেন্টেশন আকারে চাইলে, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, আপনি যদি ডেমো কোনো ওয়েবসাইট তৈরি করে থাকেন, সেটা সরাসরি লিঙ্ক দিতে অনেক সময় প্রবলেম হতে পারে বা লিঙ্ক দিতে চাচ্ছেন না, আপনি চাইলে কিন্তু এরকম পিডিএফ আকারে তৈরি করে দিতে পারেন। সে চাইলে জাস্ট পিডিএফটা ওপেন করে কিন্তু এইভাবে ডিজাইনটা সে দেখে নিতে পারলো। এখানে চাইলে এখানে যদি ক্লিক করে সে জুম করে কিন্তু দেখতে পারলো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েবসাইটে ছিল, এটা কিন্তু এখন আমাদের এখানে চলে আসছে গাইস। তো বিষয়টা কিন্তু খুবই সোজা। তো ওয়েবসাইট থেকে পিডিএফে কীভাবে কনভার্ট করতে হয় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আরেকটা যে অপশন রয়েছে আমরা সেটার উপর কাজ করব, তার জন্য ব্যাক করি। তো এখানে কিন্তু আপনি ওয়েবসাইট এভাবেই হচ্ছে করতে পারবো, অথবা ডিরেক্টলি এখান থেকেও কিন্তু আপনি ওয়েবসাইটটা সার্চ করতে পারেন। এখানে ওয়েব অ্যাড্রেসের জায়গায় যদি আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করেন, তাহলে আপনার পুরো ওয়েবসাইটটা পিডিএফ আকারে কিন্তু এখানে জেনারেট করে নিতে পারবেন খুব সহজে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো আমি ব্যাক করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট টু পিডিএফ, আপনি যদি এখানে একটা ক্লিক করেন কন্ট্যাক্ট টু পিডিএফ, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে বলছে অ্যালাউ করতে, তো আমি অ্যালাউ করব না। যদি আপনি আপনার কন্ট্যাক্ট পিডিএফ করতে চান, তাহলে পিডিএফ আকারে ফাইল করে রাখতে চান, তাহলে কিন্তু আপনি গাইস চাইলে এটা রাখতে পারেন। তো আমি এটা ডোন্ট অ্যালাউ দিয়ে দিচ্ছি। আমি এটা জাস্ট অ্যালাউ করছি না, কারণ আমার এটা সিকিউরিটি পারপাসে আমি আমার কন্ট্যাক্টসগুলো আর দেখাতে চাচ্ছি না। তো যাক, আপনারা চাইলে করতে পারেন। তো ইনভয়েস এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু একেবারে পিডিএফ আকারে কিন্তু ইনভয়েসও রেডি করে ফেলতে পারেন। যেমন আমি এখানে যদি লিখি ক্লায়েন্ট নেম, ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম, এখানে দিলাম নিহাদ, এখানে দিলাম ক্লায়েন্ট কোম্পানি নেম, এখানে আমি দিলাম এনআর, অথবা দিলাম সফটওয়্যার কোম্পানি লিখে সার্চ, এখানে সফটওয়্যার কোম্পানি বসিয়ে দিলাম। ক্লায়েন্ট মোবাইল নাম্বার চাইলে এখানে দিতে পারেন। তো ফর এক্সাম্পল হিসাবে একটি দিয়ে এমনি দিয়ে দিলাম ডেমো। আইটেম নেম দিতে পারেন, যেমন আমি দিলাম যে আইটেম নেম ফর এক্সাম্পল এখানে দিচ্ছি হচ্ছে যে পিডিএফ বুক, এখানে বুক দিলাম 100 পিস পিডিএফ বুক ফর এক্সাম্পল। আইটেম কোয়ান্টিটি এখানে দিলাম হচ্ছে আমি 100 পিস। আইটেম প্রাইস দিতে পারেন, এখানে হচ্ছে আমি দিলাম একটা দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম জিএসটি নং দিতে পারেন, তো একটা দিয়ে দিলাম। জাস্ট ইনভয়েস নাম্বারও দিতে পারেন, তো এখানে ইনভয়েস নাম্বারটা দিয়ে দিলাম। এখানে বিলিং অ্যাড্রেসটাও দিতে পারেন, ডেটটা দিতে পারেন, ডিউ থাকলে ডিউ ডেট দিতে পারেন, এবং হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথডটাও কিন্তু আপনি গাইস এখানে দিতে পারেন। এখানে ক্যাশ হয়েছে, ইউপিআই না কিতে হয়েছে মূলত সেটা দিতে পারেন। তো আমি এখানে দিলাম হচ্ছে চেক ফর এক্সাম্পল, দেখানোর জন্য বোঝানোর জন্য আপনাদেরকে। তো এখানে ক্লায়েন্টের অ্যাড্রেস আপনি চাইলে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এক্সাম্পল হিসাবে জাস্ট এক্সপ্লেইনড এখানে কিছু এখানে দিয়ে দিলাম 400, এখানে দিলাম একটা দিয়ে দিলাম, এখানে আরডি, যাই হোক এটা জাস্ট বোঝানোর জন্য। এখানে প্রসিডের উপরে যদি আপনি ক্লিক করেন, এখন কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন আপনারা এখানে সামনে কিন্তু একটা ইনভয়েস কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। আপনি এই ইনভয়েসটা কিন্তু পিডিএফ আকারে কিন্তু গাইজ এখানে রেখে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রেনেড হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এটা হচ্ছে এখানে এই যে ওপেন ফাইলের উপরে যদি ক্লিক করি, তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাইজ আমাদের কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়ে গিয়েছে। এখানে যদি আপনারা দেখতে পান, এখানে দেখতে, তো গাইজ এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি ইনভয়েস কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আমরা এখানে ইনভয়েস তৈরি করেছি, ক্রিয়েট তৈরি করেছি, ডিউ তৈরি করেছি,
তারপর হচ্ছে এখানে কিন্তু আপনি ইনভয়েসও তৈরি করতে পারবেন পিডিএফ আকারে। তো গাইস, এবং এখানে দেখতে পাচ্ছেন মাই পিডিএফ, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু আপনি সকল ধরনের পিডিএফ ফাইলগুলো দেখতে পারবেন। আপনার পিডিএফ যত ফাইল আপনি তৈরি করেছেন সেই সকল পিডিএফ ফাইল কিন্তু গাইস আপনি এখানে দেখতে পারবেন। আমরা একটু আগে যে ইনভয়েসটা তৈরি করেছি এটা কিন্তু যে উপরেরটা দেখতে পাচ্ছেন, আমি এটাতে যদি ক্লিক করি, সরি এটা না, এটা হচ্ছে নিচেরটা, আমি যদি ব্যাক করি, তো গাইস এখানে হচ্ছে এই যে শেষে যে এটি রয়েছে এটা হচ্ছে আমরা যে পিডিএফটা তৈরি করেছিলাম, ইনভয়েসের যে পিডিএফ ফাইলটা তৈরি করেছি সেই পিডিএফ ফাইলটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি ডেমো আকারে কিছু তৈরি করে আপনাদেরকে দেখালাম। তো গাইস অ্যাড চলে আসছিল, মূলত এখানে ব্যাক করলে অ্যাড চলে আসে, তবে আপনি যদি এখানে ভিতরে কোনো কাজ করেন তাহলে সরাসরি অ্যাড আসে না, আপনি ব্যাক করতে নিলে এখানে অ্যাড চলে আসে। তো যাই হোক, ফ্রি অ্যাপস যেহেতু আপনার অ্যাড চলে আসতেই পারে, আপনি অ্যাডটা কমপ্লিট দেখে নেবেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।